হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাসরুম ইউটিউব চ্যানেল। আজকে ক্লাসে আমরা শিখবো ডিগ্রি চেঞ্জ ইংলিশ গ্রামারের। এর আগে তোমরা অনেক জায়গায় ডিগ্রি শিখেছো, অনেক কোয়েশ্চেন ব্যাংক, অনেক কোয়েশ্চেন বাঞ্চ, অনেক জায়গায় পড়েছো, কিন্তু ঠিক তোমরা করতে পারছো না অনেকগুলো জায়গায়। এমন অনেকগুলো ডিগ্রি চেঞ্জ আছে যেগুলো তোমাদের বারবার ভুল হচ্ছে, মেনলি সুপারলেটিভ কম্পারেটিভ ডিগ্রিতে বারবার তোমরা ভুল করছো। কোথায় কি বসবে সেটা বুঝতে পারছো না। সেটা নিয়ে আজকে সেই ডাউট ক্লিয়ার করতেই আমরা আজকে ভিডিওটা বানাচ্ছি। এখানে আমি তোমাদের শেখাবো কি করে নির্ভুলভাবে তোমরা ডিগ্রি চেঞ্জ করতে পারবে, যেখানে একটুও ভুল থাকবে না। ফার্স্ট অফ অল আমি তোমাদের কয়েকটা এক্সাম্পল দিয়ে ডিগ্রি চেঞ্জ শেখাবো। কোনো রুল শেখাবো না, কোনো ফর্মুলা শেখাবো না, জাস্ট তোমাদের বলে দেবো কখন কোথায় কি বসে। সহজে শিখবে, কোনো কিছু মনে রাখার দরকার নেই, একবার দেখলেই বুঝে যাবে, ঠিক আছে? ফার্স্ট অফ অল তো আমি একটা এক্সাম্পল লিখে নিই। ভালো করে দেখো, আমি এখানে লিখেছি রবীন্দ্রনাথ ইজ দি গ্রেটেস্ট পোয়েট ইন দি কান্ট্রি। এটা আবার তোমরা মনে মনে ভেবে বলো এটা কোন ডিগ্রিতে আছে, পজিটিভ, কম্পারেটিভ না সুপারলেটিভ? ওকে, ভেবে বললো, ভেবে বলো। ওকে, এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। ওকে, এটা কি সুপারলেটিভ ডিগ্রিতে আছে? কেন? এখানে গ্রেটেস্ট আছে আর দা বসে আছে। ওকে, এটা এটা তোমরা দেখে জাস্ট বুঝে যাবে না সুপারলেটিভ ডিগ্রিতে আছে, যার আগে দা বসে থাকবে। ওকে, দাটা থাকলেই বুঝে যাবে সুপারলেটিভ আছে। আর এদের তোমাদের করতে দেবে কম্প্যারেটিভে, কম্প্যারেটিভ ডিগ্রি দেবে। তখন কি করবে? কম্প্যারেটিভ ডিগ্রি দিলে তোমরা করবে, এবারে অনেকে ভুল করে দেবে, কম্প্যারেটিভ দু রকম বসে, গ্রেটেস্ট থাকলে দু রকম বসে। ওকে, ভালো করে মাথায় রাখবে। একটা তো বসে ভেরি ফিউ, আর একটা বসে নো আদার। ওকে, সরি, কম্পারেটিভ কেন বলছি, ওকে পজিটিভ মানে ভুল হয়ে গেছে, একটু ঠিক করবে তোমরা একটু। এটা জাস্ট পজিটিভ করে নাও একটু তোমরা, আমার একটু ভুল হয়ে গেছে, ফার্স্টেই ভুলে গেলে একটুখানি। ওকে, এটা পজিটিভ করো, কম্পারেটিভ পরে দেখাচ্ছি। ওকে, এটা পজিটিভ দিয়েছে, আমি দেখিনি আসলে। এটা পজিটিভ দিয়েছে, পজিটিভ কী করে করব? আমাকে দুটো অপশান আছে, পজিটিভ কী করে করতে হয়। একটা ভেরি ফিউ দিয়ে করা যায়, একটা নো আদার পোয়েট দিয়ে করা যায়। ওকে, নো আদারটা লিখি। তাহলে যদি ভেরি ফিউ দিয়ে করি, ভেরি ফিউ পোয়েট ইজ অ্যাজ গ্রেট অ্যাজ রবীন্দ্রনাথ টেগর বা রবীন্দ্রনাথ ইন আওয়ার কান্ট্রি। ওকে, এরকম হবে। আর নো আদার দিয়ে করলে কী হবে? নো আদার পোয়েট ইজ অ্যাজ গ্রেট অ্যাজ রবীন্দ্রনাথ ইন আওয়ার কান্ট্রি। ওকে, এবার এখানে সঠিক কোনটা? ভেরি ফিউ মানে দেখো খুব কম, ভেরি ফিউ খুব কম সংখ্যক, ভেরি ফিউ মানে কি খুব কম সংখ্যক। আর নো আদার মানে হচ্ছে একদমই না। ওকে, নো আদার কেউ নেই। দুটো শুনতে একই রকম লাগলেও মানেটা কিন্তু আলাদা। ভেরি ফিউ মানে খুব কম সংখ্যক আছে, আর নো আদার মানে কেউ নেই। তাহলে কোয়েশ্চেনে কি দিয়েছে? রবীন্দ্রনাথ ইজ দি গ্রেটেস্ট পোয়েট, মানে গ্রেটেস্ট, ইজ দি গ্রেটেস্ট মানে এর আগে কেউ নেই, এই সব থেকে গ্রেট, মানে রবীন্দ্রনাথ টেগরের কথাই বলা হচ্ছে। রবীন্দ্রনাথ টেগরই সব থেকে গ্রেট, সব থেকে গ্রেট রবীন্দ্রনাথ ঠাকুর পোয়েট্রি হিসাবে। তাহলে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের আগে কেউ নেই, তাই জন্য এখানে নো আদার হবে। ওকে, সিম্পলি চোখ বন্ধ করে এখানে নো আদার লিখে দেবে। নো আদার পোয়েট ইজ অ্যাজ গ্রেট অ্যাজ রবীন্দ্রনাথ ইন আওয়ার কান্ট্রি, জাস্ট তোমরা করে দেবে। এখানে নো আদার হলো। ওকে, এবার যদি এরকমভাবে থাকতো, আরেকটা এক্সাম্পল নাও। এটাকে আমি কম্পারেটিভ জন্য একটা জায়গা রেখে দিচ্ছি। 2 নম্বর এক্সাম্পলটা দেখো তোমরা, এবার একটু বোর্ডটা এদিকে সরাতে হবে। 2 নম্বর এক্সাম্পলটা দেখো। সোলোমান ওয়াজ ওয়ান অফ দি ওয়াইসেস্ট কিং। এবারে এই দুটোর কোয়েশ্চেনের ডিফারেন্সটা ভাবো। রবীন্দ্রনাথের কোয়েশ্চেনটা দেখো আর সোলোমানের কোয়েশ্চেনটা দেখো, দুটো ডিফারেন্সটা ভালো করে বুঝবে। এখানে দেখো দি গ্রেটেস্ট দিয়েছে, ভালো করে দেখো, দি গ্রেটেস্ট। আর একটা এখানে দিয়েছে দি এর আগে ওয়ান অফ দি গ্রেটেস্ট, মানে ওই সরি ওয়ান অফ দি ওয়াইসেস্ট, বুদ্ধিমতীদের মধ্যে আরেকজন, আরেকজন শুভবুদ্ধি সম্পন্ন বা আরেকজন বুদ্ধিমতী, বুদ্ধিমতীদের মধ্যে একজন। ভালো করে দেখো, ওয়ান অফ দি ওয়াইসেস্ট, বুদ্ধিমতীদের মধ্যে একজন। আর এটা কি দিয়েছে? দ্য গ্রেটেস্ট, মানে সব থেকে গ্রেটও। আরে ওয়াইস, যে যারা যারা ওয়াইস লোক আছে, ওয়াইসের মধ্যে একজন, তাহলে কি এর সঙ্গে আরও কেউ ওয়াইস আছে, এই ওয়াইসদের মধ্যে একজন, সে হচ্ছে বড়লোকদের মধ্যে একজন। তাহলে ও ছাড়াও আরও অনেকজন বড়লোক আছে, সেটা বোঝাচ্ছে। আর হচ্ছে গ্রেটেস্ট, সে সেই বড়লোক, সে হচ্ছে সব থেকে বড়লোক, তার মানে ওর ওপরে কোনো বড়লোক নেই।
ওই সব থেকে বড় লোক, সেক্ষেত্রে বসবে নো আদার। আর এম হচ্ছে ওয়ান অফ দি ওয়াইসেস্ট, মানে এক বুদ্ধিমতীদের মধ্যে একজন, ওয়াইজ যারা লোক আছে তাদের মধ্যে একজন। তাহলে এখানে কি বসবে, এই জায়গায় আরও লোক আছে, মানে একে ছাড়াও আরও লোক আছে, তাহলে ভেরি ফিউ বসবে, ভেরি ফিউ কিংস। এখানে কিন্তু ওয়্যার বসবে, পাস্ট টেন্স আছে তাই ওয়্যার বসবে, আর যদি পাস্ট টেন্স না থাকতো আর বসতো। ওকে, ভেরি ফিউ কিংস করেছো, ভালো করে দেখো কিংস করেছো, তাই আর বসবে বা ওয়্যার বসবে, টেন্স অনুযায়ী তোমরা বসিয়ে দেবে ওয়্যার। আর বাকিটা সেম লিখবে, অ্যাজ ওয়াইজ, ওয়াইসেস্টে পজিটিভ ফর্ম লিখে দেবে, অ্যাজ ওয়াইজ অ্যাজ সোলোমান। এবার মানেটা ভালো করে দেখো, ভেরি ফিউ কিংস ওয়্যার অ্যাজ ওয়াইজ অ্যাজ সোলোমান, খুব কম সংখ্যক রাজাই সোলোমানের মতো বুদ্ধিমতী, তাহলে সোলোমান বুদ্ধিমতী রাজাদের মধ্যে একজন, মানেটা দাঁড়াচ্ছে। ওকে, এবার আসি পজিটিভ ডিগ্রিতে। এটার পজিটিভ ডিগ্রি কী হবে? ওকে, এখানে পজিটিভ ডিগ্রিতেও এরকম নো আদারের মধ্যে একটা মানে আমাকে দেখে রাখতে হবে। কীরকম? আমি অর্ধেকটা লিখছি, তোমরা যেটা পেরে যাও তোমরা সেটা লিখে দিচ্ছি, লাস্টে বোঝাবো যেটা পারো না। রবীন্দ্রনাথ, সরি পজিটিভ কেন, আমি উল্টোপাল্টা বকছি, আমি তো কম্পারেটিভ করছি। ওকে, আমি একটু ভুলভাল বকে যাচ্ছি। কম্পারেটিভ ডিগ্রিটা দেখো, গ্রেটার দ্যান, গ্রেটার দ্যানের পর ড্যাশ রাখছি, আর বাকিটা যেমন আছে ইন আওয়ার কান্ট্রি হয়ে যাবে। এখানে অনেকে বসিয়ে দেওয়া হচ্ছে মোস্ট আদার, বা অনেকে বসাও এনি আদার। মোস্ট আদার কখন বসবে আর এনি আদার কখন বসবে? এনি আদার বসবে যখন এখানে নো আদার বসবে। নো আদার যদি এখানে বসিয়ে দাও তাহলে এখানে বসাবে এনি আদার, এনি আদার পোয়েট ইন আওয়ার কান্ট্রি। ওকে, আর এখানে যদি মোস্ট আদার ভেরি ফিউ বসিয়ে থাকো, যেমন এটা ভেরি ফিউ বসেছে এখানে, তাহলে এখানে কি হবে? এখানে হবে, একটু বোর্ডের উপরে তুলছি, এখানে হবে সোলোমান ইজ, ও ওয়াজ আছে, ওয়াজ, এখানে আমাদের কম্পারেটিভ ফর্মটা বসাতে হবে, ওয়াইজার দেন মোস্ট আদার কিংস। ওকে, তাহলে কি সোলোমান বুদ্ধিমতী অন্য আরও রাজাদের থেকে, বেশিরভাগ রাজাদের থেকে। ওকে, ঠিক আছে। আর এখানে মানেটা দাঁড়াচ্ছে রবীন্দ্রনাথ ইজ গ্রেটার দেন এনি আদার পোয়েট, রবীন্দ্রনাথ হচ্ছে গ্রেট আরও অন্য সব পোয়েটের থেকে রবীন্দ্রনাথ গ্রেট, এটা মানে যাচ্ছে অন্য সব কবিদের থেকে। আর এটা দেখাচ্ছে ওয়াইজার বেশিরভাগ কবিদের থেকে, বেশিরভাগ রাজাদের থেকে। ওকে, মানেটা বুঝবে। আমি তোমাদের জাস্ট একটা মানে দিয়ে বোঝালাম, মানে কম্পারেটিভ যদি তুমি পজিটিভটা একবার করে নাও ভালো করে, পজিটিভটা যদি করে নাও তাহলে নো আদার যদি হয় এখানে বসিয়ে দেবে এনি আদার, ফার্স্টে পজিটিভটা করে নেবে। ওকে, আর এখানে যদি ভেরি ফিউ বসে এখানে চোখ বুঝে বসিয়ে দেবে মোস্ট আদার। ওকে, ডাইরেক্ট করতে হলে আগে মনে মনে ভেবে নেবে, যদি ডাইরেক্ট তোমাদের এটা সুপারলেটিভে আছে, ডাইরেক্ট যদি তোমাকে দিয়ে দেয় তোমাকে কম্পারেটিভ করতে, তাহলে কিন্তু একটুখানি মনে মনে পজিটিভটা ভেবে নিও। যদি এবার তোমরা প্র্যাকটিস করতে করতে আর ভাবতে হবে না, কারণ প্র্যাকটিস করতে করতে অভ্যাস হয়ে যাবে কোথায় কোথায় মোস্ট আদার বসবে, কোথায় এনি আদার বসবে। এটা কিন্তু তোমাদের প্র্যাকটিসের উপর নির্ভর করছে, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের মনে থাকবে। তোমাদের জাস্ট দুটো এক্সাম্পল দিলাম, আমি আরও কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, আরও ভালো করে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের ব্যাপারটা। এবার আমাদের কাছে একটা এক্সাম্পল আছে যে সুভাষচন্দ্র বোস ওয়াজ মোর পপুলার দেন গান্ধীজি। এখানে এসসি বোস আমি সুভাষচন্দ্র বোসকে শর্ট ফর্মে লিখেছি। ওকে, এটা আমাদের দিয়ে দিয়েছি কম্পারেটিভে, দেখতে পাচ্ছি মোর পপুলার আছে, তাই এটা কম্পারেটিভ হবে। এটা আমাকে করতে হবে পজিটিভ, মানে দিয়ে দেবে, এটা করতে হবে কিসে, পজিটিভে করতে হবে। তাহলে কি করবে তোমরা, পজিটিভে করতে হবে তোমরা করবে হচ্ছে এখানে উল্টে দেবে। পজিটিভে নর্মালি তো তোমরা করতে পারবে না, কারণ দুটো এখানে ক্যারেক্টার দিয়ে দিয়েছে, তাই জন্য তোমরা ডাইরেক্ট পজিটিভ করতে পারবে না। তাই পজিটিভ করতে গেলে তোমাদের উল্টাতে হবে। কীরকমভাবে উল্টাবে, এই ফার্স্টে লাস্টে গান্ধীজিটাকে সামনে আনবে, গান্ধীজি লিখে দেবে, সরি কিছু লিখছি, গান্ধীজি, গান্ধীজি was not as popular as এসসি বোস, এরকম হবে। ওকে, ভালো করে দেখো, গান্ধীজি ওয়াজ নট অ্যাজ পপুলার অ্যাজ এসসি বোস, মানে সুভাষচন্দ্র বোসের মতো পপুলার ছিল না। তো কোয়েশ্চেনে কি দিয়েছি, সুভাষচন্দ্র বোস এর থেকে বেশি পপুলার ছিল, তাই গান্ধীজি ওর মতো পপুলার ছিল না।
তাহলে উল্টে দিচ্ছি। একই সঙ্গে এটা তো আমরা পজিটিভ করলাম, একই সঙ্গে এটাকে আমরা নেগেটিভও করে দিলাম। ভালো করে দেখো, একই সঙ্গে এটা নেগেটিভ করলাম, অ্যাফার্মেটিভে ছিল আমরা নেগেটিভ করলাম। ভালো করে দেখো, অ্যাফার্মেটিভে ছিল আমরা নেগেটিভ করলাম, পজিটিভ সেন্টেন্স ছিল নেগেটিভ সেন্টেন্স করে দিলাম। ওকে, এখানে কিন্তু দুরকম চেঞ্জ করা যায়। তাহলে আমরা কি পজিটিভ থেকে নেগেটিভ ডিগ্রি চেঞ্জ দিয়েও করতে পারি। ওকে, এবার আরেকটা সেম জিনিস আরেকটু উল্টে দিচ্ছি। এটা আরেকটু বলতে পারো শক্ত বলতে পারো। সেটা কি? সেটা হচ্ছে, আমি তোমাদের সঙ্গে এক্সাম্পলটা লিখছি। সুমন, সুমন যারা আছে লজ্জা পেও না, ইজ নট ডাল। ওকে, না অ্যাজ বসতে ভুলে গেছি, অ্যাজ ডাল অ্যাজ, কার নাম? সৈকত। ওকে, সৈকত। এটাকে আমাকে করতে বলবে, এটা কি পজিটিভে আছে, ভালো করে দেখো। ওয়াজ নট অ্যাজ ডাল অ্যাজ সৈকত, এটা কিসে দিয়ে দিয়েছে? পজিটিভে দিয়েছে। পজিটিভে দিয়েছে, আমাকে এটা কিসে করতে হবে? কম্প্যারেটিভে করতে হবে। ওকে, কম্প্যারেটিভে করতে হবে। তাহলে কম্প্যারেটিভ কী করবো? সেম এরকম নিয়ম, উল্টে দেবো। সৈকত ইজ ডালার দেন সুমন, সৈকত ইজ ডালার দেন সুমন। এটাকে যদি আমি আবার উল্টাই, সৈকত ইজ ডালার দেন সুমন, এটাকে যদি আমি আবার উল্টাই, তাহলে কিন্তু দেখো কোয়েশ্চেনটাই ফিরে পাবো। সৈকত ইজ ডালার দেন সুমন, তাহলে সুমন ইজ নট অ্যাজ ডাল অ্যাজ সৈকত। তাহলে কি এই কোয়েশ্চেনটার উত্তর আমি আবার কোয়েশ্চেনটা পেয়ে যাচ্ছি। তাহলে এরকমভাবে তোমরা ডিগ্রি চেঞ্জ করবে। আমি দুরকমভাবে দেখালাম, এরকমভাবে তোমরা ডিগ্রি চেঞ্জ করবে, তাহলে কোনো ভুল হবে না। আর তোমাদের ফার্স্টে যেটা বললাম, ওয়ান অফ দি থাকলে ভেরিফি হয়, নো আদার থাকলে এনি আদার হয়। এই দুটো জাস্ট তোমরা মনে রাখবে, তাহলেই তোমরা সমস্ত ডিগ্রি চেঞ্জ সহজে পেরে যাবে। তাহলে আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো, আর ভিডিওর মাধ্যমে তোমরা উপকৃত হয়েছো। আর আমি তোমাদের মেন বেশি কিছু দেখালাম ডিগ্রি চেঞ্জে, জাস্ট তোমাদের যেগুলো ভুল হয় সেগুলোই দেখালাম। ওকে, আশা করি তোমরা ডিগ্রি চেঞ্জ গোড়া থেকে জানো কী ব্যাপারটা হয়। ও তাই জন্য আর বেশি কিছু বললাম না, আমি যেগুলো তোমরা ভুল করো সেগুলোই নিয়ে আলোচনা করলাম। ওকে, তাই ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর চ্যানেলটি নতুন থাকলে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য বাই বাই।